Hello everyone, আমি শাইনি। আমি একজন যোগা ইন্সপায়ার্ড ওয়েলনেস কোচ। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অবশ্যই হচ্ছে যোগা। যোগা মানে কিন্তু শুধুমাত্র যোগ আসন নয়। যোগা মানে হলো নিজেকে চেনা, নিজের সঙ্গে থাকা, নিজের শরীরের সমস্ত কথা বোঝা, নিজের শ্বাসকে অনুভব করা এবং সর্বোপরি নিজের প্রতি সচেতন। তো আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যেও কিছু কিছু ছোট ছোট ওয়েলনেস প্র্যাকটিস থাকে যেগুলো দিয়ে আমরা নিজেদের প্রতি আরো বেশি যত্নবান হতে পারি, সেই সম্পর্কেই আলোচনা করব। আরো একটা কথা বলে রাখি, আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে নিখুঁত করা নয়। যোগ কিন্তু সবার জন্য। যোগ করতে গেলে কারোর মতন হতে হবে বা কোনো মার্জিন আছে তা কিন্তু নয়। তাই আমি আপনাকে নিজের প্রতি আরো একটু বেশি সচেতন, আরো একটু বেশি কোমল এবং আরো একটু যত্নবান হওয়ার আমন্ত্রণ জানানোর জন্যই আজকে বসেছি। আপনি কি মনে করেন যোগ করার জন্য আপনার হাতে 1 ঘন্টা দরকার, কিংবা আপনার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা বলে আপনি যোগ করতে পারবেন না? এবং সর্বোপরি আপনি কি মনে করেন আপনার শরীর ফ্লেক্সিবল না হলে, নমনীয় না হলে আপনার পক্ষে যোগ করা সম্ভব নয়? আজকে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। আমি আপনাদের সঙ্গে যোগ নিয়ে একটু অন্যভাবে কথা বলতে চাই। যোগ মানে শুধু কঠিন আসন নয়, কিংবা অন্যের শরীরের সঙ্গে আমার শরীরের স্ট্রাকচারের তুলনা করা নয়। যোগ মানে আমাকে তন্নি হতে হবে বা আমাকে আরো বেশি মাসল বানাতে হবে, সেরকম কিছু নয়। আপনি যদি কোনো আসন নাও করতে পারেন তাহলে কিন্তু যোগ কম জানা হয় না। আপনি যদি মাটিতে এইভাবে বসতে না পারেন তাও আপনি যোগের থেকে দূরে চলে যাচ্ছেন না, তাও আপনি যোগের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আর আপনি যদি 1 মিনিট সময় পান তাও আপনার জন্য অনেক মূল্যবান। কারণ যোগের শুরু হয় আসন দিয়ে নয়, সচেতনতা দিয়ে। এই যে কথাগুলো বলছি তাহলে এটা বলি, আপনি যোগ কোথা থেকে শুরু করবেন সেটা ভাবছেন তো? ফাইন। একবার নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কেমন আছি? আমার শরীর কি ক্লান্ত? আমার মন কি অস্থির? আমি কি রাগের মধ্যে আছি? আমি কি অন্যদের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে গেছি? এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য অনেক সময় 1 ঘন্টার প্রয়োজন হয় না, 1 মিনিটেও সেটা খুঁজে পাওয়া যায়। আমাদের অনেকেরই জীবনের এতই ব্যস্ততা যে আমাদের নিজেদের জন্য সময় বের করা ভীষণ টাফ হয়ে যায়। অফিস, পরিবার, রান্না অনেকটাই কঠিন হয়ে পড়ে। সো আমি যেটা বলতে চাই যে যোগকে আলাদা একটা কোনো পার্ট ভাববেন না। নিজের গতানুগতিক লাইফের সাথে যদি আমরা যোগকে মিলিয়ে দিতে পারি তাহলে হয়তো এটা খুব ইজি হয়ে যায়। আমি সেই ট্রিক্স কিছু দিলে যদি কোনোভাবে উপকার হয় সেটা শুনতে পারেন। আপনি যদি ঘরের মধ্যে ব্যস্ত থাকেন, মানে আপনি যদি ঘরের কাজেই ব্যস্ত থাকেন, নিজের জন্য সময় বের করতে পারছেন না, এরকম হয়ে থাকে, তাহলে আপনি কাপড় ভাঁজ করেন। কাপড় ভাঁজ করার সময় আমি বলবো জাস্ট আমি পাট 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 কাপড় ভাঁজ করে দিলাম না, কাপড় ভাঁজ করুন। আপনি যখন ঘর মুছছেন তখন নিজের পশ্চারের উপর খেয়াল রাখুন। পশ্চার আমি বলে দেবো না যে আপনি স্পট করে ঘর মুছুন বা আপনি পাটা একটু অ্যাঙ্গেলে রেখে ঘর মুছুন, আমি এরকম কিছু বলছি না। আমি বলছি নিজেকে নিজে বুঝুন। প্রত্যেকটা বডি পার্টস আছে, সেগুলোর প্রতি যদি আমি খেয়াল রাখি, আমি এই কথাটা শুধু বলছি আপনার। এগুলো ছাড়াও বাইরের কাজে ভীষণ ব্যস্ত থাকি, যখন আমি হাঁটছি তখন আমি আমার পায়ের প্রত্যেকটা স্টেপকে যদি একটু লক্ষ্য করি, তাড়াহুড়ো করে চলে গেলাম না, আমি একটু যদি নিজেকে লক্ষ্য করি। আমি যখন চা খাচ্ছি, চায়ের টেস্টটা আমাকে তৃপ্তি দিচ্ছে, তাই তো আমরা চাটা খাচ্ছি। তো আমরা যদি সেইটার প্রতি একটু নজর দিই, এটাকেই নিজের উপর নিজের নজর দেওয়াটা আমি বলছি। আমি এই যে ঘরের কাজ সম্পর্কিত বিষয়গুলো আপনাদেরকে বলছি, এটা হয়তো প্রকৃত অর্থে একেবারেই আসন নয়, কিন্তু এটা একটা সচেতনতার অভ্যাস মাত্র, আমাদেরকে বর্তমানে ফিরিয়ে আনছে, যেটা আমাদেরকে আমার সাথে থাকার একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। অফিসে বসে থাকেন, অফিসে বসে থাকলে সারাদিন সকালবেলায় আমি চলে গেলাম, আমি অফিসে চলে যাচ্ছি, আমার পক্ষে তো যোগ করা আমার অবশ্যই সম্ভব নয়। চাইলে সম্ভব, না হলে সম্ভব নয় যাকে। তো আমি যখন অফিসে সারাক্ষণ বসে বসে কাজ করছি তখন আমি যদি কিছু জিনিস নিজের জন্য খেয়াল করি, যেমন আমি অনেকক্ষণ ধরে কম্পিউটারে বসে বসে কাজ করছি, তো প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর যদি আমরা একটু হেঁটে নিই,
একটু উঠে হাঁটা, চেয়ারে বসে থাকি, কাঁধ এইভাবে 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 একটু সামনে পিছনে করে সেভেল করে নেওয়া। আমাদের নিজেদের চেয়ারে বসে আমরা এইভাবে এইভাবে নিজেদের একটা প্র্যাকটিস করে নিলাম। এইভাবে একটা ঘাড় খুব ধীরে ধীরে আমরা একটু রোটেট করলাম। আমাদের আরেকটা খুব টেন্ডেন্সি থাকে, আমি নিজেও যেহেতু আমি অফিসে কাজ করি, তো আমি দেখেছি আমার চোয়াল শক্ত হয়ে যায়। চোয়াল শক্ত করে আমরা কাজ করতে থাকি। চোয়াল আমি খুব শক্ত করে রেখেছি কিনা মাঝে মাঝে একটু ফ্লেক্সিবল করে নেওয়া। এগুলো কিছুই না, নিজের প্রতি একটু যত্ন নেওয়া আর কি। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তে আমাদেরকে উত্তেজিত করতে পারে অফিসের কাজ হোক, কাউকে রিপ্লাই করা হোক, তার আগে একটা গভীর শান্তি নিতে হবে। আর এই গভীর শান্তির সাথে শুধু গভীর শান্তি মানে গভীর শ্বাস, তো শ্বাসের সাথে সাথে কি বলতে হবে, ওম শান্তি, সব ঠিক আছে, কুল শান্তি। তারপর দেখুন যে রিপ্লাইটা বেরোবে না, সেটা অটোমেটিক্যালি একটা খুব মানে কুল রিপ্লাই বেরোবে, কোন এরকম বোম ফাটার মতন হট রিপ্লাই বেরোবে না। আরেকটা বিষয় হচ্ছে যদি কারোর অফিসে সিঁড়ির ব্যবস্থা থাকে, তো এক বা দুতলা আপনারা সময় থাকলে নিজের শরীর বুঝে অবশ্যই লিফট বাদ দিয়ে যদি সিঁড়ি দিয়ে ওঠা নামাটা কখনো কখনো করা যায়। আমি এই কথাটা এই কারণে বললাম, নিজের শরীর বুঝে, কারণ কিন্তু আমি কোনো রকম কোনো নিজেকে কষ্ট দিয়ে কিছু করার কথা বলতে আসছি না, কি আমি এইটা করে ফেললে আমার পায়ে ব্যথা করবে একটু, বাট তার জন্য ভালো হবে না। আমি এখন যে কথাগুলো বলছি সেটা হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া না, নিজের প্রতি নিজেকে লক্ষ্য রেখে নিজের প্রতি সচেতন হওয়ার কথা। আমি অনুশীলনগুলো বললাম, এগুলো তো আমি সব বললাম কাজ করতে করতে করা সম্ভব, নিজের জন্য 1 মিনিট তো বের করা সম্ভব, তাই না, এত ঘন্টার মধ্যে। তো তখন কি করতে হবে, তখন চুপ করে বসতে হবে, নিজের পশ্চাৎ সোজা রেখে নিজের প্রতি সম্পূর্ণ এই দরদটা থেকে যে আমি নিজেকে নিজের জন্য একটু সময় দিই, এইভাবে চুপ করে বসে মুখে সবসময় একটা যদি হাসি রাখতে পারেন, কারণ এটা মেইন পজিটিভিটি বলে আমার মনে হয়। আমি চুপ করে বসলাম, শান্ত হয়ে বসলাম, শ্বাস নিই, 1 2 3 4, শ্বাস ছাড়িয়ে 1 2 3 4 5 6। শ্বাস নেওয়ার সময় এবং ছাড়ার সময় নিজের প্রতি নিজের একটা অ্যাফার্মেশন থাকা দরকার, নিজের প্রতি নিজের একটা দরদ থাকা দরকার। সেটা সম্পর্কে নিজেকে বলি, শ্বাস যখন নিই আমি খুব ভালো আছি, শ্বাস যখন ছাড়ছি তোমাকে এক্ষুনি সবকিছু ঠিক করে ফেলতে হবে না, আমি নিজেকে নিজের যত্ন নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। নিজের প্রতি একটু যত্নবান হওয়া, কোনো তাড়া নেই, মানে নিজের পেটটা নিজে এইভাবে চাপড়ানো, নিজেকে এইভাবে নিজেকে যত্ন করা। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিটেশন। আমার কাছে মেডিটেশনের ফান্ডাটা একটু অন্যরকম। আমার কাছে অন্যরকম মানে আমি তো জিনিসগুলো খুব কমপ্লিকেটেড করে আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি সেগুলো খুব কমপ্লিকেটেড করে করছি না, এবং করতে চাইও না, কারণ আমাকে যদি এরকম কমপ্লিকেটেড ভাবে কিছু বুঝিয়ে দেওয়া হয়, ইউ হ্যাভ টু ডু দিস, তো আমার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। তো আমি নিজের মতন করে সিম্পল ভাবে যে কোনো জিনিস ভাবতে পছন্দ করি, কারণ লাইফে অলরেডি প্রচুর চাপ আছে। তো কেননা আমরা এই দিকটাকে, নিজেকে ভালোবাসা, এই যোগা মানে তো নিজের সাথে থাকা, তো এই দিকটাকে নিজের মতন করে এনজয় করব, কোনো এরকম এক্সট্রা চাপিয়ে দেওয়া বার্ডেন না, রাইট। তো সেই রকম ভাবেই মেডিটেশন মানেই সবসময় যে আমাকে সব কিছু
ভুলে গিয়ে আমাকে কনসেন্ট্রেট করতেই হবে তবেই মেডিটেশন হচ্ছে, এটা ঠিক কথা নয়। কারণ মেডিটেশন বা ধ্যান মানে সব চিন্তা একবারে বন্ধ করে দেওয়া একবারে সম্ভব নয়, এবং নয়ও সেটা। চিন্তা আসবে, শব্দ আসবে, গান আসবে, অনেক কথা আসবে, আর সেটা আসুক, আসতে দাও, সেটা স্বাভাবিক। কোনো শব্দ ভালো লাগে, শুধু সেটা শুধু সেটাই শুনছি, তো আর অন্য কিছু না। কেউ নীরবতায় শান্তি পায়, খুবই ভালো। কেউ প্রার্থনায় শান্তি পায়, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনায় আমি শান্তি পাচ্ছি, তো গুড, সেটাও একটা ওয়ে। শ্বাসে শান্তি পাই, মূলাধার থেকে কিভাবে আমার প্রত্যেকটা চাকরার মধ্যে দিয়ে আমি শ্বাসকে আমার শরীর নিয়ে যাচ্ছে, আমি সেটা ফিল করার চেষ্টা করছি, দ্যাটস আ ভেরি গুড থিং। কেউ প্রকৃতির মধ্যে একটা বিষয়ের প্রতি যেন আমি ডেডিকেটেড হই, এই বিষয়টা থাকতে হবে। মানে আমি একটা জিনিস করছি কিন্তু অন্য অন্য জিনিসের সাথে সব সময় হয়। মেডিটেশন মানে হচ্ছে ডেডিকেটেড টুয়ার্ডস ওয়ান থিং, তো আমি সেটা মনে করি। তারপর সেটা করতে করতে দেখবে যে কোনো জিনিসেই ডেডিকেশন চলে আসছে, মেডিটেশন চলে আসছে। আর একটা জিনিস হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, যারা অনেক সময় হাঁটতে পারে না, হাঁটু মুড়ে বসতে পারে না, তাদের জন্য কিন্তু যোগের দরজা বন্ধ নয়। চেয়ারে বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, আস্তে আস্তে এই যে গোড়ালিকে ঘোরানো, এগুলো চেয়ারে বসে বসেও করা যায়। পায়ের আঙুলকে নাড়ানো, আর মেনলি চেয়ারে বসে শরীরের বিভিন্ন অংশকে অনুভব করা। শরীরটা যে কি ইলেকট্রিক একটা ফর্মুলার মতন চলছে, সেটা অনেকেই আমরা জানি। এই যে হচ্ছে আমার শরীরের মধ্যে সারাক্ষণ একটা এই মন খারাপ, এই রাগ, এই কষ্ট, কিন্তু এর ভিতরটা কখনোই বন্ধ নেই, হৃৎপিণ্ড চলছে, আর আমারই অক্সিজেনেটেড ব্লাড যেটা আমাদের, সেটা লাংস পিউরিফাই করছে, মানে অসম্ভব সুন্দর একটা জিনিস। তো সেটাকে আমরা ডিপলি যদি নাও বুঝতে পারি, সেটাকে আমাদের ফিল করাটা তো আমাদের ধর্ম বলে আমি মনে করি। আমি যেহেতু বয়স্কদের উদ্দেশ্যে বললাম চেয়ারে বসে কথাটা, আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, যোগ মানে কিন্তু নিজের শরীরকে শান্তি দেওয়া নয়। যোগ মানে হচ্ছে আমি শরীরের যেই সীমায় আছি, সেই সীমাটাকে সম্মান জানানো। ছোট অভ্যাসের মধ্যে দিয়ে এক একটা বড় পরিবর্তন হতে পারে। আজকে আমার কথা শোনার পর কাল থেকে যদি ছোট ছোট কিছু পরিবর্তন করা সম্ভব হয়, যে নার্ভাস সিস্টেমকে একটু কাম করা, এত তারার জীবনে কোনো দরকার নেই। আমার যদি একটা ট্রেন মিসও হয়, আমার পরের ট্রেনটা আসবে। তো যদি আমাকে কোনো খারাপ কথা বলে, হুট করে আমাকে খারাপ উত্তর দিতে হবে তা কিন্তু নয়। একটা গভীর শ্বাস, শ্বাস ছাড়া, সেটাই আমাদের মনে করিয়ে দেয়, আমার নার্ভাস সিস্টেমকে কাম করে, আমার হার্টবিটকে নর্মাল করে। কারণ অনেক সময় কি হয় না, কিছু এক্সাইটমেন্টে, কিছু খারাপ লাগায়, কিছু ভয় পাওয়ায় আমরা প্রচন্ড বেশি হাইপার হয়ে যাই, আমাদের হার্টবিটও ফাস্ট চলতে থাকে। তো শ্বাস নিয়ে নিয়ে আমাদের নিজেদেরকে কাম করতে হবে, তবে দেখবেন উত্তরটা অটোমেটিক্যালি খুব কাম অ্যান্ড কুল আর সিম্পল বেরোচ্ছে। মানে কারোর প্রতি কোনো খারাপ লাগে না, কোনো দুঃখ দেওয়া না। তুমি যদি আমাকে দুঃখ দিয়ে থাকো, বাবা ঠিক আছে, তুমি থাকো তোমার খারাপ লাগা নিয়ে, রাইট? এর একটাই কারণ আমার যেটা মনে হয়, যোগ মানে আমাদের শরীরকে সচল রাখার সাথে সাথে আমাদের মনটাকে একটু বিশ্রাম দেওয়া। আমাদের নিজেদের সাথে যদি বন্ধুত্বটা না হয়, তাহলে বাইরের কোনো সাফল্যই আমাকে শান্তি দেবে না। আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, আমি চাই না যোগ আপনাদের প্রত্যেকের জীবনে আরো একটি কঠিন চাপ হয়ে উঠুক। আমি চাই যোগ সবার জীবনের একটি কোমল বিরতি হয়ে উঠুক। আপনি যদি সময় পান দিনে 1 ঘন্টা, তাহলে খুব ভালো। আপনি যদি সময় পান আধ ঘন্টা, তাও ভালো। আপনি যদি 10 মিনিট সময় পান, তাও ভালো। কিংবা আপনি যদি শুধুমাত্র 1টা মিনিট সময় পান, আমি যেটা বললাম, সেটাও ভালো। শুরুটা এইভাবেও করা যেতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক দিন নিজের সাথে যে কোনো সময়, দিনের শুরুতে, দিনের শেষে, যে কোনো সময় একটু বসুন, বসে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি নিজের সাথে নিজের সময় দেবার জন্য কি করলাম আজকে। তো সেটা একটা আসন হতে পারে, সেটা ব্রিদিং হতে পারে, সেটা কোনো গান শোনা হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, হাঁটা হতে পারে নেচারের সাথে, কিংবা
নিজের সাথে নিজের চুপচাপ বসে থাকাও হতে পারে, কিন্তু সেটা হতে হবে। থ্যাংক ইউ।